আজ শরীরটা একদমই ভালো লাগছে না, তাই জন্য কিন্তু রান্নার একদমই তোড়জোড় নেই। আজকে রান্না হবে একদম সাদাসিধে ডাল, আর তার সাথে হবে হচ্ছে সয়াবিন। সয়াবিনটা আমার আর পঙ্কজের খুবই পছন্দ। আমার মেয়েও খায়, কিন্তু সেটা কাঁচা। ও কিন্তু রান্নাটা সেরকম অতটা ভালোবাসে না। তো একটা হয়তো খায় যদি মন চায়, তাছাড়া খায় না। রান্না করতে করতেই পঙ্কজ চলে আসলো, আর ওর বলে প্রচণ্ড খিদে পেয়েছে, তো বলে একটু ম্যাগি করে দিতে, তো ওকে একটু ম্যাগি করে দিলাম। আর তার সাথে আমি এখানে দেখো একটা কলা ছুলে নিচ্ছি, খাবো হচ্ছে পান্তা ভাত। আগেকার দিনের ভাত ছিল, তো সেই ভাতে একটুখানি নিয়ে নিয়েছিলাম। ঘরে কলা ছিল, তো ভাবলাম যে না, কলা দিয়েই খাওয়া যায়। পান্তা ভাত কিন্তু অনেকেই অনেক কিছুতেই খায়। আমারও কিন্তু সব রকম ভাজা ভুজা বা অন্য কিছু দিয়েও কিন্তু ভালো লাগে। তার সাথে কিন্তু কলা দিয়েও কিন্তু আমার বেশ ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। জানি না তোমরা কে খাও বা খাও না, পছন্দ করো না, কিন্তু একবার ট্রাই করে দেখো, বেশ ভালোই লাগে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। কলাটা যদি ভালো হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। পঙ্কজকে ম্যাগি দিয়ে আমি ওইদিকে কিন্তু ভাতটা খেয়ে নিলাম। আর এখানে দেখো নারকেল অনেকগুলো হয়েছিল, পঙ্কজ পূজা করে নিয়ে আসছিলো, তো অনেকগুলো নারকেল জমেছিল। তো আজকে সেই নারকেলগুলোরই কিন্তু গতি করা হবে। একটা একটা করে সব নারকেলগুলো বের করছি, কোথায় কোথায় রাখা হয়েছে। আর এদিকে কিন্তু দেখো রান্নাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। ডালটা আগেই হয়ে গিয়েছে, এখন শুধু সয়াবিনটা হবে। সয়াবিনটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট। এদিকে সোয়াবিন আর আলু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মশলাটা কষিয়ে সয়াবিনটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে সয়াবিন রান্না। আর মাঝখানে কদিন এত দৌড়াদৌড়ি গেল, শরীরটা একদমই ভালো নেই, কিন্তু যতটুকু না করলে না ততটুকুই কিন্তু করা হচ্ছে। তো সমস্ত নারকেলগুলো বের করলাম, বের করে দেখলাম যে না, ওর থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই নারকেলগুলো পড়ে আছে। আর এই যে দেখো, এখানে কিন্তু অনেকগুলো নারকেল হয়ে গেছে। নারকেলগুলো ছোড়াই হচ্ছে একটা বড় কাজ। বড় কাজ এই জন্যই বললাম, কেন কি বাবা তো বাড়িতেই থাকে না সারাদিন, যে না নারকেলগুলো ছুলে দিবে এরকম করে। আর পঙ্কজের এখন সময় হয় না, সেজন্য কিন্তু নারকেলগুলো ছোলা হয় না, তার জন্য আরও কোনো কিছু বানানো হয় না। তার সাথে কিন্তু আরেকটাও কাজ আছে, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। এখন যেহেতু গ্যাসের এত ক্রাইসিস, তার জন্য কোনো কিছু করা হচ্ছে না। আর এদিকে আমার শরীরটা এত খারাপ লাগছে, এদিকে দেখো জলের বোতলগুলোও ভরা আছে। এই যে দেখো, বললাম না, সব নারকেলগুলো কিন্তু এরকম করেই নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে। তো যাই হোক, দেখা যাক, যে কয়টা ভালো থাকে সে কয়টা দিয়েই করা যাবে। কিন্তু নারকেলগুলো এরকম করে যদি পচে যায় তাহলে কীরকম একটা লাগে। ভিতরে দেখো ফুলও হয়েছিল। এখন দেখা যাক আর কয়েকটা নারকেল ভালো পাওয়া যায়, যে কটা ভালো পাওয়া যাবে সে কটা দিয়ে করা হবে। আজকে আছে গরিব স্কুলে একটা প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামে কিন্তু যেতে বলছিল, কিন্তু আমার তো ইচ্ছা নেই যাব। কিন্তু হঠাৎ করে স্কুলের ম্যাম ফোন করলো যে না, আসতে হবে। তার জন্য ধমাধম করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে আসলাম স্কুলে। আর স্কুলে এসেই দেখছি যে গুড়ি কিন্তু সবার ফার্স্টে বসেছে। সবার ফার্স্টে বসেছে ভালো কথা, কিন্তু আমি স্কুলে আসার পরে থেকেই দেখছি যে না, ও কিন্তু কান্না করে যাচ্ছে। তো আমি একটুখানি পেছনের দিকেই বসছিলাম। আর এখানে দেখো, সব বাচ্চাগুলো কিন্তু সুন্দর করে নিজেদের ব্যাপারে কিন্তু বলছিল, মানে নিজেদের সম্বন্ধে সুন্দর করে বলতে হবে ছিল এই অ্যাক্টিভিটিটাই। তো এইটা কিন্তু অনেক বাচ্চারাই বেশ সুন্দর সুন্দর করে করেছে, মানে যতটুকু সম্ভব হয় ওদের দ্বারা, কেন কি সবাই তো বেশ অনেকটাই ছোট। আর এদিকে আমাদের গুড়ি কিন্তু হয়ে গেছে একদম নার্ভাস, ও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। জানি না কতদূর কি বলতে পারবে, দেখা যাক কী হচ্ছে। তো এই যে গুড়িরও কিন্তু নাম্বার চলে আসে, আর ও গিয়ে দেখো কান্নাকাটি করেছে। এই জিনিসটা কিন্তু গুড়ির প্রচণ্ড পরিমাণের, এই কান্নাটা কী করে বন্ধ হবে, তোমরা যদি কেউ একটু জানো একটু বলবে আমাকে। ও ভীষণ পরিমাণে নার্ভাস হয়ে যায় সব কিছুতে, মানে এত নার্ভাস হয়ে যায় আমি বুঝে পাই না যে না, এত ছোটোতে এত নার্ভাস কেন হয়ে যায়। তো কিন্তু সেরকম কোনো কিছু বলতেই পারেনি, শুধু নিজের নামটা বলেছে, আর কোনো কিছু বলতে পারেনি। আর এটা হচ্ছে ওদের নিউ ক্লাস ম্যাডাম। এর আগে যে ম্যামটা ছিল সুকন্যা ম্যাম, ও এখন এই স্কুলে নেই, ও অন্য স্কুলে এখন গিয়েছে। আর এটা এখন এলকেজির ম্যাম। তো ম্যামটাও কিন্তু ভীষণ ভালো, সুকন্যা ম্যামও যেরকম ভালো ছিল, এই ম্যামটাও কিন্তু ভীষণ ভালো। তো দুজনেই কিন্তু গুড়িকে কিন্তু খুব ভালোই বাসে। এদিকে দেখো, গুড়িকে কিন্তু সব বলে বলে দিচ্ছিলো, আর গুড়ি বলছিল। আর এদিকেও নার্ভাসনেসটা একটু কম হচ্ছিলো, আর তার সাথে কিন্তু জিনিসটাও শেষ হয়ে যাচ্ছিলো। তো গুড়ির সব কিছু বলা হয়ে গেছে, ও কিন্তু এসে এখন বসবে, আর ওকে নিয়ে এখন আমি বাড়ি যাবো। এখন ছুটির দিকেই প্রায়। এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলোতে কিন্তু বাচ্চাদের অনেকটা কিন্তু কনফিডেন্স বাড়ে, আর এই কনফিডেন্সটার জন্যই কিন্তু এইসব করা। তো বাড়িতে আসার পরে দিব্যি কিন্তু গুড়ি দেখো হাসছে, যেরকম নর্মালি ও থাকে ওরকমই আসে। আর এখন কিন্তু ও ডাক্তার হয়েছে, আমাকে বলছে যে না, ও ডাক্তার হয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার, ওষুধ বানাচ্ছে। ওর মেসোর শরীরটা ভালো না, সেই জন্যে মেসোর জন্য ওষুধ বানাচ্ছে। মেসোকে ওষুধ দিবে, মেসো ওষুধ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেই জন্য দেখো, অনেক কিছু গাছের পাতা টাতা নিয়ে আসছে, নিয়ে কিন্তু ও এখন ওষুধ বানাচ্ছে।
স্কুল থেকে হঠাৎ ফোন আসার কারণে কিন্তু ধমাধম করে স্কুল চলে গিয়েছিলাম, আর তখন আমার কিন্তু স্নানও হয়নি। তো স্কুল থেকে আসার পরে তারপরে স্নান ধান করলাম, তারপরে টুকটাক যেই কাজগুলো ছিল সেই কাজগুলো করলাম, করে 2 মিনিটও কিন্তু বসতে পারিনি, আবার গুড়িকে রেডি করে নিয়েছি। আর আজকে কিন্তু গুড়ির খুব ইচ্ছা ছিল যে না 2টা বেনুনি করবে, ও আমাকে বলছে মা আজকে আমাকে 2টা বেনুনি করে দিবা। তো সেই জন্য দেখো ওকে 2টা বেনুনি করে দিয়েছি। আর এই শ্যুটা ও নিজে নিজে বের করেছে। আমি বললাম যে না এই গরমের মধ্যে শ্যু পরতে হবে না, তো ওর কথা যে না আমি এই শ্যুটাই পরবো, তাই আমি আর বারণ করলাম না। আর গুড়ির কিন্তু আজকে আরও একটা আবদার ছিল, সেটা হচ্ছে ওর ম্যামের জন্য একটা পেন নিয়ে যাবে, পেন গিফট করবে। গতকালকে লিখতে লিখতে ওর ম্যামের বলে পেনের কালিটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য গুড়ির ইচ্ছা যে ওর ম্যামকে একটা পেন গিফট করবে, ওর ম্যাম ওর পেন দিয়ে লিখবে। তা যেমন কথা তেমন কাজ, তো কলমটা নেওয়া হয়ে গেছে, এই যে দেখা গুড়ির হাতে। এখন আমরা যাচ্ছি টিউশনে, ম্যামকে গিয়ে কলমটা দিবে।